রাশিয়ার ভেতরে হামলায় ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। আর এই সিদ্ধান্তের জবাব দিতে পরমাণু নীতিতে বড় পরিবর্তন আনল রাশিয়া। পুতিনের এই সিদ্ধান্তে সরাসরি হামলার তোপে পড়তে পারে যুক্তরাষ্ট্র। রাশিয়ার পরমাণু নীতি পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম সিএনএন। পরিবর্তিত নীতিতে কোনো পরমাণু শক্তিহীন রাষ্ট্র যদি পরমাণু শক্তিধর রাষ্ট্রের সহায়তায় রাশিয়ায় হামলা চালায়, তবে তাকে যৌথ আক্রমণ বলে বিবেচনা করবে মস্কো। আর এই আগ্রাসনের জবাব রাশিয়া পরমাণু অস্ত্র দিয়ে দিতে পারবে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্র পেসকোভ সিএনএনকে জানিয়েছেন, যে কোনো আগ্রাসন মোকাবিলা করতে পরমাণু অস্ত্র ব্যবহারের অধিকার রাশিয়ান ফেডারেশনের আছে। এদিকে রাশিয়ার এই পরমাণু নীতিতে পরিবর্তন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর জন্য একটি কড়া বার্তা বলে মনে করছে সংবাদ মাধ্যমটি। কয়েকদিন পরেই হোয়াইট হাউস ছাড়ছেন জো বাইডেন। ক্ষমতা ছাড়ার ঠিক আগ মুহূর্তে রাশিয়ায় হামলায় ইউক্রেনকে আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম ATACMS ব্যবহারের অনুমতি দেয়ায় বিশ্বজুড়ে শুরু হয়েছে তোলপাড়। দেখা দিয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা। ATACMS ক্ষেপণাস্ত্র ৩০০ কিলোমিটার দূরে আঘাত হানতে পারে। আর এই দূরত্বে রাশিয়ায় সামরিক ঘাঁটি সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। হামলা হলে মাটির সাথে মিশে যেতে পারে রাশিয়ান ঘাঁটি। আন্তর্জাতিক ডেস্ক 52 টি।